আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনার সামনে বসলাম ইমরান খান সম্বন্ধে দুটি কথা বলার জন্য। ইমরান খান বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, সবচেয়ে পপুলার। শুধু রাজনীতিবিদ না, তার মধ্যে কিছু মানবিক গুণাবলী আছে। সে সত্যের পথে থাকার চেষ্টা করেছে। ইমরান খানের বিগত চরিত্র সম্পূর্ণ ইউটার্ন নিয়েছিল ইমরান খান। এখন পাকিস্তানের, ভারতের এবং আফগানিস্তানের পত্রপত্রিকায় সোচ্চার হচ্ছে যে ইমরান খানকে জেলের মধ্যে মেরে ফেলা হয়েছে। এটা কতটুকু সত্য জানি না, কিন্তু আজকে এক মাস ধরে ইমরান খানের সাথে দেখা করতে দিচ্ছে না তাদের বোনদেরকে এবং ইয়েদেরকে। আদালতের যদিও রায় আছে, আদালতের নির্দেশনা আছে যে মাসে 2 বার অন্তত দেখা করতে দিতে হবে। সেটা কেন দিচ্ছে না সেটা পাকিস্তান সরকার জানে, আল্লাহ জানে। যদি সত্যি বেঁচে থাকে তাহলে কেন দেখা করতে দিচ্ছে না? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার আসিফ, উনি বলেছেন ইমরান খান অনেক ভালো আছেন। তাকে পূর্ণাঙ্গ সব ব্যবস্থা দেওয়া হয়েছে, কম্বল, ভালো ডবল বেডের বিছনা, মখমলের কম্বল এবং সব কিছু দেওয়া হয়েছে। বিশেষ করে সে নিজের উদাহরণ দিয়েছে, আসিফ যখন জেলে ছিল তখন তাকে ঠান্ডার মধ্যে ফ্লোরে থাকতে হয়েছে। সেটাও সে একটা কথা ছিল, সেই কথাটাও বলেছে পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী। ইমরান খান একজন পপুলার মানুষ। পাকিস্তানে আসলে একটা দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের মতো পাকিস্তানের রাজনীতিবিদদেরকে, পপুলার জনপ্রিয় রাজনীতিবিদদেরকে ওইখানকার সেনাবাহিনী তাদেরকে বিকশিত হইতে দেয় না। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে গণতন্ত্র নামেই ছিল শূন্য। বেশিরভাগ ছিল 80% to 85% সময় ছিল সেনাবাহিনীর হুকুমে চলতে। এখনও পাকিস্তানের সেনাবাহিনীর হুকুমে সব চলতে হয়। পাকিস্তানের সেনাবাহিনী পুরো ক্ষমতাটা পর্দার আড়াল থেকে কবজা করে রেখেছে। বেশিরভাগ মানুষ তা জানে না। এই পাকিস্তানের দুষ্ট রাজনীতিবিদ, অপরিপক্ক রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টো আর সেনা প্রধান তখনকার আইয়ুব খান ফিল্ড মার্শাল এবং ইয়াহিয়া খান, তাদের কারণেই তাদের বাংলাদেশের ন্যায্য অধিকার দেয় না সাবেক পূর্ব পাকিস্তানে। যার কারণে এবং 25শে মার্চ রাত্রে ক্র্যাকডাউন করেছে, একটা গণহত্যা চালিয়েছে এই পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সেনাবাহিনীর সাথে মিলে, যার পরিণতিতে আজকের এই স্বাধীন বাংলাদেশ। শেখ মুজিব তখন স্বাধীনতা চায়নি, যার কারণে সে পাকিস্তান সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশের সাথে অন্যায্য করেছিল পাকিস্তান, যার ফলশ্রুতি আজকের এই স্বাধীন বাংলাদেশ। ইমরান খান বরাবরই বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের জন্য তার একটা সফট কর্নার থাকে, সবসময় আমরা দেখেছি তার একটা সফট কর্নার বিদ্যমান বাংলাদেশের জন্য। আর সে ক্রিকেট খেলতে প্রায় বাংলাদেশে তখন আসতো ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে হিসেবে। সে বলেছে পাকিস্তানের এখানে ভারত পাকিস্তান ম্যাচের মধ্যে বাঙালিরা পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে এবং পাকিস্তান যখন জিতেছে তখন স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত পুরোটাই বাঙালিরা পাকিস্তানের টিমকে স্বাগত জানিয়েছে। তাদের ইমরান খানের ভাষায় বলেছে ইমরান খান যে তার তখন মনে হয় না সে পাকিস্তানে বাংলাদেশে আছে, তার মনে হচ্ছে সে পাকিস্তানে আছে। তো একটা গভীর ভালোবাসা আছে ইমরান খানের বাংলাদেশের বাংলাদেশের প্রতি, যেটা তার বক্তব্যে আমরা সবসময় দেখতে পেয়েছি। ইমরান খান আসলে যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতেন তাহলে বাংলাদেশের জন্য ভালোই হতো একদিক দিয়ে। সফট কর্নার আছে বাংলাদেশের জন্য। এখন ইমরান খানকে কি সত্যি মেরে ফেলা হয়েছে? এগুলি নিয়ে জুজুর তুলেছে এবং
ইমরান খানের বোনরাও দেখলাম তারাও দেখা করতে অনুমতি চেয়ে অনুমতি পায়নি। এগুলি নিয়ে সন্দেহের অবতারণা হয়েছে। তারপরে এই প্রতিরক্ষামন্ত্রী আসিফ সাহেব বলাতে মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে, আবার স্বস্তি পাচ্ছেও না। উনি বলেছে যে ইমরান খান যে সুযোগ সুবিধা বর্তমানে ব্যবহার করছে সেটা তারা যখন জেলে ছিল তখন সেই সুযোগ সুবিধা তারা পায়নি। দেখেন, ইমরান খানের সাথে আপনি তুলনা করলে হবে না। আপনি একজন নন ইলেক্টেড, আপনি সামরিক বাহিনী কর্তৃক সাপোর্টেড একটা শাহবাজ সরকারের একজন প্রতিরক্ষামন্ত্রী। আপনি ইমরান খানের সাথে তুলনা করলে হবে না। ইমরান খানের একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে। ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন উনি, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জিতিয়ে দিয়েছিলেন সেটা ইমরান খান। এরপরে ইমরান খান রাজনীতি এসছেন এবং ইমরান খানের রাজনীতিতে উত্তরণটা খুব বেশি মধুর ছিল না, কণ্ঠকাকীর্ণ ছিল। অনেক চড়াই উতরাই, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইমরান খান রাষ্ট্র ক্ষমতায় এসছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। পাকিস্তানের স্বভাবসুলভ আচরণগত কোনো সরকারকে পূর্ণমেয়াদে থাকতে দেয় না সেই দেশের সেনাবাহিনী। বাংলাদেশ বিভক্ত হওয়ার, স্বাধীন হওয়ার জন্য সেনাবাহিনী দায়ী পাকিস্তানের, তেমনি জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের রাজনীতিবিদদের দায়ী। যতদিন পাকিস্তানের সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে বোধোদয় হবে না, ততদিন পাকিস্তান এবং রাষ্ট্রটি একটি নৈরাজ্যের মধ্যে পড়ে থাকবে। 47 সালে ভারতও স্বাধীন হয়েছে, 47 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তানে কোনো গণতন্ত্র নাই এখনো। তো ইমরান খান বেঁচে থাকুক, আমরা সেটা কামনা করি। এই লোকটা যেন দুনিয়াতে থাকে এবং ওনাকে মেরে ফেলা না হয়, সেটাই আল্লাহর কাছে কামনা করছি। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাকিস্তানের রাজনীতিতে আবারও উঠেছে তীব্র গুঞ্জন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কি সত্যি আদিয়ালা কারাগারে আছেন? সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব মুহূর্তেই রাজনৈতিক অঙ্গন ও সমর্থকদের মনে তৈরি করে আতঙ্ক। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গেও দেখা করতে না দেওয়ায় অভিযোগ জানিয়েছেন তার 3 বোন। এ থেকেই বাড়তে থাকে সন্দেহ, কারাগারে খুন বা মৃত্যুর ঘটনা চাপা দিচ্ছে শাহবাজ সরকার। এমন অভিযোগ তোলেন তার সমর্থকরা। বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যেই 26 নভেম্বর মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ। জানায় ইমরান খান কোথাও যাননি, তিনি এখনো কারাগারেই আছেন সুস্থ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় এমন দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই সংক্রান্ত সংবাদ পরিবেশন করে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম। গুজবের জবাবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি কারাগারে আছেন, পাচ্ছেন প্রয়োজনীয় চিকিৎসা। তার স্বাস্থ্য নিয়ে যেসব অনিশ্চয়তার কথা বলা হচ্ছে সবই গুজব। 2023 সালের অগাস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ সহ একাধিক মামলায় বিচারাধীন তিনি। ইমরান খানের দল পিটিআই এর অভিযোগ, ইমরান খানকে একটি রুমে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বই, প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি আইনজীবীদের সঙ্গেও সাক্ষাতের সুযোগও পাচ্ছেন না তিনি। 26 নভেম্বর আলাদা এক বিবৃতিতে এসব অভিযোগের জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ইমরান খান কারাগারে যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন তা আমি কখনো পাইনি। ইমরান খানের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয় তা কোনো 5 তারকা হোটেলেও পাওয়া যায় না। খাজা আসিফ আরও দাবি করেন, ইমরান খানের জন্য টেলিভিশন রয়েছে, তিনি যে কোনো চ্যানেল দেখতে পারেন, তার জন্য শরীরচর্চার যন্ত্রও রয়েছে। অথচ আমরা কারাগারে থাকতে ঠান্ডায় মেঝেতে ঘুমাতাম।
জেলের খাবার খেতাম, শুধু 2টি কম্বল পেতাম, গরম পানিও ছিল না। ইমরান খানকে নিয়ে গুজব তত্ত্ব আর পাল্টা অভিযোগে ফের উত্তপ্ত পাকিস্তানের রাজনৈতিক মহল। সমর্থকদের প্রশ্ন, ইমরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত নাকি রাজনীতি? পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কেমন আছেন তেহরিকে ইনসাফ পিটিআইয়ের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান? তিনি কি কারাগারে মারা গেছেন? সেনাবাহিনীর মদদে তাকে কি কারাগারে হত্যা করা হয়েছে? পাকিস্তান জুড়ে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে পিটিআই নেতাকর্মীদের ব্যাপক বিক্ষোভের পর এই গুজব আরও ডালপালা মেরেছে। এ সময় নেতাকর্মীরা কারা কর্তৃপক্ষের কাছে ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ দেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা ইমরান খানের বক্তব্য শুনতে চান। নিদের পক্ষে ভিডিও কলে তারা ইমরান খানের কথা শুনতে চান। ইমরানের 3 বোন নরিন খান, আলিয়া খান ও উজমা খানও এই বিক্ষোভে যোগ দেন। ইমরান খানের বোন আলিয়া খান পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছেন, তারা ভাইয়ের সাথে দেখা করার আবেদন জানালেও কারা কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি। ইমরান খানের মৃত্যুর গুজব পাকিস্তানের সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার আরেক কারণ হলো, গেল প্রায় 1 বছর ধরে পরিবারের কারো সঙ্গেই ইমরান খানের সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না, অথচ সপ্তাহে অন্তত 2 বার সাক্ষাতের অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। অবশেষে ইমরান খানের পরিবার ও পিটিআই নেতাকর্মীদের বুধবারের ব্যাপক বিক্ষোভের পর মুখ খুলেছে রাওয়ালপিন্ডির কারা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ইমরান খানকে স্থানান্তর বা তার স্বাস্থ্য নিয়ে যে জল্পনা ছড়িয়েছে তা ভিত্তিহীন। পিটিআই প্রধান সম্পূর্ণ সুস্থ আছেন ও নিয়মিত চিকিৎসা সেবাও পাচ্ছেন। ইমরান খানের সুস্থতা নিয়ে রীতিমতো কৌতুক করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পিটিআই প্রতিষ্ঠাতার বর্তমান কারাবাসের পরিবেশ অতীতের বহু রাজনৈতিক বন্দীর তুলনায় বেশ আরামদায়ক। তার জন্য খাবারের যে মেনু আসে তা 5 তারকা হোটেলেও পাওয়া যায় না। তিনি সবগুলো চ্যানেল সহ টেলিভিশন ও ব্যায়ামের সরঞ্জাম পাচ্ছেন। আমিও একসময় কারাগারে ছিলাম। আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, গরম পানি ছিল না। আর ইমরান খানকে একটি ডাবল বেড ও ভেলভেট ম্যাট্রেস দেওয়া হয়েছে। কারাগারে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছু রহস্য এবং এই প্রশ্নগুলো ঘুরছে গত কিছুদিন ধরে। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার 3 বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তিনি টানা 7 বার কারাগারে গিয়ে সাক্ষাতের চেষ্টা করেছেন। এ থেকে ইমরান সমর্থকদের সন্দেহ কারাগারে তার প্রাণ নেওয়া হয়েছে। ভারত ও আফগানিস্তানের সংবাদ মাধ্যমে তো তার গুজবও ছড়িয়েছে। ইমরান খানের বোন নরিন খান, আলিমা খান এবং উজমা খান জানিয়েছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা। এ সময় তাদের ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সমর্থকদের উপর পুলিশ চড়াও হয়। 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। করোনার সময় দুর্নীতি, উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান ঘাটতিতে হতাশার মধ্যে 2022 সালের এপ্রিলে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারান। তিনি অবশ্য এসব সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের পার্লামেন্ট বিলুপ্তির সিদ্ধান্ত বাতিল করেন। তার ক্ষমতাসীন জোট ভেঙে গেলে তিনি অনাস্থা ভোটের মুখোমুখি হন। ভোটে হেরে তিনি ক্ষমতাচ্যুত হন। এতে দেশটিতে নির্বাচিত প্রধানমন্ত্রীর মেয়াদ পূর্ণ করতে না পারার তালিকায় আরও একটি নাম যুক্ত হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সেনাবাহিনীর সাথে দূরত্বের কারণে তিনি ক্ষমতায় থাকতে পারেননি। পাকিস্তানের ক্ষমতাসীন ও অবসরে যাওয়া সেনা কর্মকর্তারা এখনো যথেষ্ট ক্ষমতাধর। তারা দেশটির 1 ডজনের বেশি বেসামরিক প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি পাকিস্তানকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে তার দুর্নীতি দমন প্রচেষ্টা সমালোচনার মুখে পড়েছিল, কারণ এতে দুর্নীতি মুক্ত করার নামে রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে কারাগারে পাঠানোর অভিযোগ তোলা হয়। ইমরান খানের ব্যক্তিগত জীবন ও খেলোয়াড়ি জীবনের মতোই তার রাজনৈতিক জীবনটা বেশ উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। 1992 সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর 4 বছরের মাথায় 1996 সালে তিনি গড়ে তোলেন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই।
তার নেতৃত্বে 1 বছর পর সাধারণ নির্বাচনে অংশ নেয় দলটি, যদিও ব্যর্থ হয় সে মিশন। এরপর 1999 সালের সেনা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় বসলে তাকে সমর্থন দিয়ে আলোচনায় আসেন ইমরান। 2002 সালের গণভোটে মোশাররফ সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠলে সমর্থন তুলে নেন ইমরান খান। ওই বছরই তিনি নিজের নির্বাচনী এলাকা মিয়ানওয়ালিতে জয় পান। স্থানীয় পার্লামেন্টে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।